কত করে পেয়ারা? 3টে করে দাও, 2টো নয়, 3টে একদম। কত করে গো ডিম? আমা 12 টাকা বেশি, 10 টাকা দেবো। কিসের ডিম এটা? বেশি ক্যানিং মুরগি ডিম। বাজার থেকে এসে এত খিদে পেয়েছে, তাড়াতাড়ি করে আজকে একটু দুধ চা করলাম। আর একটা রুটি ছিল, রুটি দিয়ে দুধ চা দিয়ে আজকের খাবো আমি। বাসি রুটি একটু গরম করে নিচ্ছি, চা দিয়ে দারুণ লাগে খেতে। আর ওই ঘরে বসে আমি চাটা খাবো আর তোমাদের সঙ্গে একটু কথা বলবো। শুভ সকাল সকলকে, আশা করি সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকের 12ই জুলাই, রবিবার। এখন বাজে সকাল ওই 10টার আশেপাশে। সকলকে জানাই আমার নতুন একটা ভিডিওতে স্বাগত জানিয়ে এখন আমি করে নিয়েছি চা। আজকে করেছি একটু দুধ চা, এই যে খাচ্ছিলাম, এখন বসে বসে খাচ্ছি আর তোমাদের সঙ্গে কথা বলছি। দুধ চা আর কালকে আর একটা রুটি বেঁচে গেছিলো, রুটিটা গরম করে নিয়েছি। দুধ চা রুটি দারুণ লাগে খেতে। গিয়েছিলাম সকালবেলা বাজারে, বাজার থেকে এসে আগে চা করে চা খেয়ে নিয়েছি। আর সকালবেলা উঠে আগে ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে চলে গিয়েছিলাম বাজারে। এবারে দেখো কালকের যে খাওয়ার বাসনগুলো ছিল ওগুলো মাজা হয়নি। এই এসে বাজার থেকে এসে এখন মেজে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে ওই গামলাটার মধ্যেই আমি রেখে দেবো। দিয়ে জল ঝরে গেলে তারপরে মুছে আমি ঠিক জায়গা মতো গুছিয়ে রেখে দেবো। আর রাত্রিরে বেশি বাসন পড়ে না, অল্প কটায় বাসন পড়ে, কিন্তু ঘর মোছাটা আমার কাছে একটু ঝামেলার কাজ। আমি ওই জন্য আগে ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে পরিষ্কার করে নিই। বাজারে গিয়েছিলাম, কি বাজার করেছি দেখো। একটু মাছ আনতে গিয়েছিলাম, এই যে পেয়ারা নিয়েছি। আর এখানে নিয়েছি এটা কি বলো তো, 4 মগজ। আর পতিলা রয়েছে, এটা পতিলা 4 মগজ। এখানে নিয়েছি বাসন মাজার জালি, আর লাল নোটে। আর মাছ নিয়েছি, এই যে মাছ আনতে গিয়েছিলাম, মাছ নয় মাংস। তা দেখলাম মাছটাই নিয়ে যায়, মাংস তো সবসময় খাওয়া হয়, প্রায় সময় কি করব মাংসটাই করি। তা ওই জন্য এটা সিজনের মাছ, এরপরে আর পাওয়া যাবে না ঠিকঠাক মতো। যাই হোক, এই যে ইলিশ মাছ নিয়ে এসেছি। আর এতে রয়েছে একটু মাছের তেল পেয়েছি, মাছের তেল নিয়ে এসেছি। এটা কাতলা মাছের তেল। বাজার করেছি, মাছটা ধুয়ে নিয়ে যে কটা রান্না করব সে কটা নেব, আর বাদ বাকিগুলো গুছিয়ে ফ্রিজে রেখে দেবো। ইলিশ মাছের গায়ে যে আঁশগুলো লেগে থাকে, ওই আঁশগুলো একটু ছাড়িয়ে দিয়েছে ওরা, আমিও একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি মাথার মধ্যে। তারপরে ওই পেটের ধারে ধারে লেজের মধ্যে সব আঁশগুলো লেগে থাকে, ওই পরিষ্কার করে নিয়ে এবার মাছের তেলটাও ধুয়ে নেবো, নিয়ে পরিষ্কার করে নেবো। পরিষ্কার হয়ে গেলে দেখো বেসিনটা আস্তে আস্তে গন্ধ হয়ে থাকবে, বেসিনটা একটু স্ক্রাবার দিয়ে সাবান দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে রান্নার এই তাকটাও একটু সাবান দিয়ে মুছে ধুয়ে নিচ্ছি। এখানে দেখো পেয়ারাগুলো 2টো পেয়ারা বার করে নেবো, দুপুরবেলা ছেলে আর আমি খাবো। আর এই বাকি পেয়ারাগুলো এই ঝুড়িতে রেখে দেবো অন্যদিন। লাল শাকটা আজকের করবো না, ওটা ওই প্যাকেটে করে ফ্রিজে রেখে দেবো, তাহলে একটু ভালো থাকবে। এখানে দেখো উচ্ছে আর আলু কেটে নিয়েছি, এই যে উচ্ছে আলু চচ্চড়ি করব। আর একটু পনির এনেছি, ক্যাপসিকাম দিয়ে পনিরের তরকারি করব। আর মাছটা করব সর্ষে পোস্ত, এই যে সর্ষে তো নেব। 4 মগজ নিয়েছি, 4 মগজ, আদা রসুন কিউব করে, পেঁয়াজ কেটে, পনির এনেছি, পনির করব।
এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। টমেটো আছে, পেঁয়াজ আছে, লঙ্কা আছে, এখানে রয়েছে আদা রসুন আর চারমগজ বাটা, আর এখানে রয়েছে হচ্ছে সর্ষে আর পোস্ত বাটা, এটা রয়েছে পনির। পনিরটা যখন রান্না করব কেটে নেব। উচ্ছে আলু কেটে নিয়েছি, এখানটায় ক্যাপসিকাম কেটে নিয়েছি, মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে ইলিশ মাছের তেল বেরিয়েছে, তেলটা হচ্ছে রেখেছি। চলো রান্নাটা বসিয়ে দিই। ওইদিকে কিন্তু জানো বন্ধুরা আমার রান্না হচ্ছে, কিন্তু ওইদিকে রান্না বসিয়ে দিয়ে ছেলে উঠে গেছে, ওই জন্য হচ্ছে কি ভাবলাম রান্না বসিয়ে দিয়ে শুধু শুধু না বসে থেকে রান্নার ফাঁকে ফাঁকে বিছানাটা গুছিয়ে নেওয়া যাক। বেজো চাদরগুলো ভাঁজ করে নিলাম গায়ে দেবার, তারপরে ওপরের চাদরটা তুলেও ঝেড়ে সব গুছিয়ে নিয়েছি, নিয়ে নিচে যে চাদরটা সবসময় পাতা থাকে ওই চাদরটা তুলে ঝেড়ে বিছানাটা টান টান করে পেতে নিলাম, নিয়ে বিছানাটা করে নিলাম, আর ওই চাদরগুলো নিয়ে আলমারিতে যেখানে রাখি সেখানে রেখে দিলাম। তারপরে দেখো এদিকে রান্নাটাও ওই কাজ করতে করতে কমপ্লিট হয়ে গেছে। রান্না করে কড়া টড়া মেজে আর যা টুকিটাকি বাসন পড়েছিল সেগুলো মেজে আবার জায়গা মতো আমি মুছে গুছিয়ে সব রেখে দেবো। আর এই স্টিলের ঢাকনাটা আমার না মেলা থেকে কেনা, অনেক বছর হয়ে গেছে জানো, কত শক্তপোক্ত আর কত সুন্দর স্টিলের ঢাকনাটা। কোনো একটা মেলা থেকে এটা কিনেছিলাম, এই কড়াতে তরকারি টরকারি ঢাকা দেওয়ার জন্য এটা কেনা হয়েছিল। এখানে দেখো কি কি রান্না করলাম। এখানে রয়েছে উচ্ছে দিয়ে আলু দিয়ে চচ্চড়ি, একটু পেঁয়াজ দিয়েছি, দিয়ে চচ্চড়ি করেছি। আর এখানে রয়েছে ওই ইলিশ ভাপা, ইলিশ মাছের ভাপা করেছি। আর এখানে রয়েছে পনিরের তরকারি, এটা বিকেল বেলাকার জন্য, বিকেলে আমার একটু বেরানোর আছে যার জন্য তরকারিটা এখন করে রেখেছি। পনিরের তরকারি রাত্রে শুধু রুটি করে নিলে হয়ে যাবে। আর এটা হচ্ছে কি ইলিশ মাছের তেল, এই যে, আর এই যে ভাত, এই হয়েছে রান্না। দেখো এখানে পেয়ারা কেটে নিয়েছি, ভাত খাওয়া হয়ে গেছে, হয়ে গিয়ে পেয়ারা কেটে নিয়েছি, ছেলে আর আমি খাবো। একটু বিট লবণ দিয়ে দেবো এর মধ্যে, দিলে খেতে ভালো লাগবে। একটু খেয়ে দেখলাম পেয়ারাটা জলসা, কোনো মিষ্টি নেই, কিচ্ছু নেই। তার উপর একটা ভুল করে এসেছি যে হচ্ছে কি এই 10 টাকার 3টে পেয়ারা, সেখানে আমি হচ্ছে কি 30 টাকা নিয়েছি, 9টা হবে, আমি সেখানে 8টা পেয়ারা নিয়েছি। এই যে একটু নুন দিয়ে দিয়েছি, এবারে খেতে ভালো লাগবে। কত লাভ করে এসেছি দেখো, ভুল করে 8টা নিয়েছি, নিয়ে চলে এসেছি। তার পরে গিয়ে বললে দিয়ে দেবে, চেনাশোনা দোকান, তো ছেলেকে দিয়েছি। মানু পেয়ারা খাবে? মুদি বাজারের লিস্ট বানাচ্ছি, সন্ধেবেলা যে বেরাবো, আসার সময় ভেবে আছি মুদি বাজার অনেক শেষ হয়ে গেছে, ওগুলো নিয়ে আসবো।
যখন আর কি করবো। ছেলে আর আমি একটু অন্য দরকারে বেরিয়েছিলাম। বেরিয়ে আসার সময় ঘরের অনেক জিনিস, যে মুদি বাজার যেগুলো লাগে, মুদি বাজার কয়েকটা করে এনেছি। আর হচ্ছে কি মুড়ি শেষ হয়ে গেছিলো, মুড়ি নিয়ে এসেছি। নিয়ে একটু ফুচকা খেয়েছি অনেক দিন পর ফুচকা খেয়েছি দুজনে, আমি আর ছেলে। খেয়ে দিয়ে বাড়িতে এসেছি, এসে দিয়েছি মেশিনে। এই যে মেশিনে কাপড় কাচতে দিয়েছি, কাপড় কাচা হোক ওটা। আর এখানে দেখিয়ে দিই তোমাদেরকে কি কি আমি বাজার করে আনলাম, কি কি মুদি বাজার করে এনেছি আসার সময়। এই যে দেখো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, 2 রকমের সস, কি শেজওয়ান সস, আর হচ্ছে কি কিষানের টমেটো সস, একটা সাদা তেল, 2টা সর্ষের তেল, তেজপাতা, মেথি, মৌরি, কাবলি ছোলা, ব্রাশ, তোমার কালো জিরে, সানলাইট লিকুইড, সানলাইট সার্ফ। এটা কি বিস্কুট? এটা হচ্ছে গুড ডে বিস্কুট। এই যে একটা গুড ডে বিস্কুটের প্যাকেট, একটা চিড়ের প্যাকেট, একটা টোস্ট বিস্কুটের প্যাকেট। এখানটা রয়েছে মুড়ি 1 কেজি। এটা রয়েছে এই যে কি হাক্কা নুডলস, চিনি আর নুন। এই হচ্ছে গিয়ে মুদি বাজারগুলো করে এনেছি। এটা কিনে আনতে বলেছিল ওর বাবা, কিনে নিয়ে এসেছি। আর কেমন হয়েছে এটা দেখে একটু বলবে। খুব ভালো লাগছে তো, আমার খুব সুন্দর লাগছে, হালকা মিষ্টি কালারের ওপরে। আর এই কার্টুনের ছবিটা দেওয়া রয়েছে, কি পাপাই দ্য সেলার ম্যান। এটা ছেলে দেখতো ছোটোবেলায়, হ্যাঁ, তাই ওই জন্য হচ্ছে কি ও বললো পাপাই দ্য সেলার ম্যান এটা নাও। তো যাই হোক, এটা নিয়েছি। আমার তো খুব ভালো লাগছে, কেমন হয়েছে একটু জানিও এটা। আর নিয়ে এসেছি এই যে, ছেলে এই সেন্টটা ব্যবহার করে, এই সেন্ট। এই চলো এগুলো, এই বাজারগুলো এবারে জায়গা মতো গুছিয়ে রেখে দিই। নাটা জামটা খেয়ে যায় মাঝে মাঝে, মনে হয় বাইরের কাজটা যদি কেউ করে দিত তাহলে আমি হয়তো একটু রেস্ট পেতাম। একবার ঘরে একবার বাইরে, আবার এসে রান্না বান্না, শরীর আর আমার টানে না যেন, অনেক কষ্ট হয়। এই যে আটা মাখা হয়ে গেছে, লেচি কাটা হয়ে গেছে। আর এই আটাটা বেশি হয়েছে, এই মাখাটা, এটা রেখে দেবো। সকালে 2টো ভাত ছিল, ভাত কটা গরম করেছি, ওর বাবা খাবে। আর এখানে রয়েছে যে মাছের ঝাল, ইলিশ মাছের সর্ষে বাটা ভাপা। আর এটা হচ্ছে কি পনিরের তরকারি, সকালে করে রেখেছিলাম, এবেলা সময় হবে না বলে। আর এই যে রুটি, আমি আর ছেলে খাবো রুটি। আর এখানে কেটে রেখেছি এখানে আমার শশা কেটে রেখেছি, শশাটা নিচে রয়েছে। আর এই যে দেখো ভাত দিয়ে দিয়েছি, ভাত বেড়ে নিয়েছি, ভাতটা দিয়ে দিই। আর একজনকে রুটি দেবো। ওদের দুজনকে খেতে দিয়ে আমিও খেয়ে নিয়েছি। নিয়ে খাওয়া দাওয়া হয়ে যেতে বাসনপত্র সব গুছিয়ে নিয়েছি, নিয়ে একটু জল দিয়ে ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এবারে এখানে হচ্ছে ওর বাবা ঘুমাচ্ছে, ছেলে আছে ওই ঘরে, আর আমি এখানে বসে তোমাদের সঙ্গে বকবক করছি। আমার বকবক শেষ করা হয়ে গেলে আমিও শুয়ে পড়বো। আর এখন করে রাত্রিরে আর ভিডিও এডিট করতে হয় না, কারণ এমনিতে খেতে করতে করতে অনেকটা সময় চলে যায়, তার রাত হয়ে যায় অনেকটা। ওই সকালবেলা ওর বাবা যখন ভোরবেলা বেরায় আর শুই না, ওই একেবারে তখন উঠে ভিডিও এডিট করে নিই, এডিট করে গুছিয়ে রেখে দিই। আর হচ্ছে কি ওই 1টা-1.5টার দিক থেকে ছেড়ে দিই। আর একটু স্লো এখানটা নেটটা হচ্ছে কেন জানি না আমি, হ্যাঁ, যেতে একটু সময় লেগে যাচ্ছে। যাই হোক, আর বেশি বকবক করবো না, অনেক রাত হয়ে গেছে, 1টা বেজে গেছে। আপনারা সবাই হচ্ছে সুস্থ থাকবেন, ভালো থাকে, একটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন, দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা অ্যান্ড গুড নাইট।